যে দু বছর বাচ্চাকে এবছর হাফেজ শেষ করে বৈঠক দিয়ে পাগড়ি দেওয়া হচ্ছে, তাদের নাম যে প্রথমজন দেখছেন, এর নাম হাবিবুল ইসলাম, এর বাড়ি বেলগড়িয়া। আর তারপরের জন কুতুবুদ্দিন মণ্ডল, পুরো বাজারেই বাড়ি, আপনার নাম আব্দুল খলিল মণ্ডল। দুজনা এবার আপনাদের দানের ফসল গড়ে ওঠা যে মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাগরপুর আজিজিয়া হিফজুল কুরআন মাদ্রাসা, জনাব মুফতি সাহেব হুজুর কেবলা, জনাব হাফেজ হাবিবুর রহমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাগরপুর আজিজিয়া হিফজুল কুরআন মাদ্রাসা, নাগরপুর মাদ্রাসার বাৎসরিক মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। আপনারা এদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এদের সিনায় কোরআনটা গেঁথে রাখতে পারে, সে তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার যার মাথায় পাগড়ি পরিধান করানো হচ্ছে, হাফেজ কুতুবুদ্দিন মণ্ডল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মুফতি সাহেব হুজুর কেবলা, জনাব সাদ্দাম সিদ্দিকী সাহেব হুজুর কেবলা। নারায়ে তাকবীর। হাফেজ কুতুবুদ্দিন, হাফেজ কুতুবুদ্দিন। নারায়ে তাকবীর। নাগরপুর আজিজিয়া হিফজুল কুরআন মাদ্রাসা, নাগরপুর আজিজিয়া হিফজুল কুরআন মাদ্রাসা, নাগরপুর মাদ্রাসার মহান বাৎসরিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনাদের ছোট্ট ছোট্ট দানে গড়ে ওঠা নাগরপুর আজিজিয়া হিফজুল কুরআন মাদ্রাসা, তার থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা আপনাদের ছোট্ট ছোট্ট দানের বিনিময়ে গড়ে ওঠা নাগরপুর আজিজিয়া হিফজুল কুরআন মাদ্রাসা এতিমখানা থেকে বছরে বছরে প্রত্যেক বছর কম বেশি একজন দুজন করে হাফেজে কোরআন যে উপহার আপনারা পাচ্ছেন, এতে আপনারা খুশি না বেজার? একটু তকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইভাবে কি দানের হাত বাড়িয়ে মাদ্রাসার দিকে নেক নজর দেওয়া যাবে?
সারা জীবন যাবে ইনশাল্লাহ? নারে তাকবীর। যেভাবে আপনারা দুহাত উজাড় করে মাদ্রাসার জন্য অকাতরে দান করেন, আমাদের বাইরের কারোর কাছে হাত পাততে হয় না। অন্য মাদ্রাসার মতো কালেক্টর রেখে বাইরে আমাদের যেতে হয় না কালেকশানের জন্য। আলহামদুলিল্লাহ, আপনারা দুহাত উজাড় করে যেভাবে মাদ্রাসার জন্য এগিয়ে আসেন, মাদ্রাসার জন্য দান দেন, তাতে ইনশাল্লাহ আমাদের এই বড় প্রতিষ্ঠান চলছে, আগামীতে যেন আরও সুন্দরভাবে চলে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন যে দুটো ছেলে পাগড়ি নিল, তাদের মধ্যে একজনকে আমি কোরআনুল কারীম থেকে কিছু তেলাওয়াত করবার জন্য বলছি, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন, কেউ ওটাউটি করবেন না। ফুরফুরা শরীফ থেকে আগত জনাব মাওলানা সাদ্দাম সিদ্দিকী হুজুর তিনি এসেছেন, তার মুখের কথা আপনাদের শুনতে হবে। তার আগে আপনারা দু চার কথা তার মুখ থেকে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين النذر كلا لا إلى وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به إن جمعه عليه القرآن فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه صدق الله العظيم. السلام عليكم. আলহামদুলিল্লাহ, আপনারা তার মুখ থেকে খুব সুন্দর কোরআন তেলাওয়াত শ্রবণ করলেন। এইভাবে যদি প্রতি বছর আমরা একটা দুটো করে হাফেজ উপহার দিতে পারি, আল্লাহ যদি সেই তৌফিক দান করেন, আমাদের এই নাগরপুরের নাম জল হবে।
এই নাগরপুরের নাম দিকে দিকে ছড়িয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব এই কোরআন আল্লাহ পাক নিজেই নাজিল করেছেন, আর এই কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আমাদের সামনে রেখে দেবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এর হেফাজতের দায়িত্ব রেখেছেন। পৃথিবীতে এমন কোনো কিতাব নেই, এমন কোনো বই নেই, এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ মানুষ এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত একটাও জের জবর নোক্তার ভুল হয় না, এইভাবে মুখস্থ করে রাখে। এখন যদি গোটা দুনিয়ার যত কোরআন আছে সমস্ত কোরআনগুলো যদি বাজেয়াপ্ত হয়ে যায় বা দুনিয়া থেকে সরিয়ে ফেলা হয়, তারপরেও এ কোরআন কি মুছে যাবে? জোরে বলুন। এ কোরআন শত শত, হাজার নয়, শত নয়, লাখো লাখো মানুষের হৃদয়ে আল্লাহ গেঁথে রেখেছেন এমনভাবে যে যখন যে মুহূর্তে কোরআনকে বিলুপ্ত করে দেওয়া হবে, সাথে সাথে ওরকম লাখো লাখো হাফেজ আছে যারা ডিটু ওই কোরআন আবার প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে দিতে পারে। সুবহানাল্লাহ। এমন কিতাব, এমন বই পৃথিবীতে আর দ্বিতীয়টা আসেনি। এটা হচ্ছে আল্লাহ পাকের একটা মুজিজা, রাসূলুল্লাহর মুজিজা, আল্লাহ পাকের কুদরত। রাসূলুল্লাহর যত মুজিজা ছিল তার ভিতরে সবথেকে বড় মুজিজা হলো আল কোরআন। এই আল কোরআন এরা সিনায় গেঁথেছে। আল্লাহ কোরআনে বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি এই কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় পৃথিবীর ভিতরে শক্ত জায়গা, তো পাথর শক্ত জায়গা, আল্লাহ বলছেন ওই পাহাড়ের উপরে যদি আমি এই কোরআনকে নাজিল করতাম, তোমরা দেখতে পাহাড় আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআনকে আল্লাহ, সেই ভারী কোরআনকে আল্লাহ মানুষের সিনায় গেঁথে রাখবার জন্য মানুষের হৃদয়টা আল্লাহ বেছে নিয়েছেন। যে হৃদয়ে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেন, এটা কিন্তু আল্লাহ যার তার দেন না। যে কোনো মানুষের এই সম্মানের অধিকারী আল্লাহ করেন না। আল্লাহ পাক যে হৃদয় আল্লাহর কাছে পছন্দনীয়, যে কলবটা আল্লাহর কাছে পছন্দনীয়, সেই কলবেই আল্লাহ কোরআন দেন। সেই কোরআনটা যারা হাফেজ হয়ে ধরে রাখতে পারে, কাল কিয়ামত পর্যন্ত যারা কোরআনের জীবন গঠন করতে পারবে, কোরআনটা বুকে সিনায় গেঁথে রাখতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, কাল কিয়ামতের দিনে, মহা হাসরের দিনেতে যখন মানুষের ফায়সালা হয়ে যাবে, 10 জন জাহান্নামের গ্যারান্টি প্রাপ্ত মানুষ যারা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামী ঘোষণা হয়ে যাবার পরেও আল্লাহ পাক ওই হাফেজে কোরআনের সুপারিশে 10 জন জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে টেনে এনে আল্লাহ পাক জান্নাত নসিব করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। অতএব কোরআনের এত মুজিজা, আপনারাও চেষ্টা করবেন আপনাদের সন্তানগুলোকে হাফেজে কোরআন বানানো। হাদিসে এটাও আছে, যারা আলেমে দ্বীন, হাক্কানি রব্বানি আলেম, আল্লাহ পাক তাদের অর্ডার দেবেন, তাদেরকে দেবেন 30 জন জাহান্নামী ব্যক্তিকে তারা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। অতএব এই কোরআন এরা তিলে 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 তিলে, একদিনের কাজ নয়, এটা খুবই পরিশ্রমের কাজ। তিলে 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 একটু একটু করে সিনায় গেঁথে 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 আজকে তারা সম্পূর্ণ কোরআনের হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন তারা যেন তাদের জীবনের শেষ দিন পর্যন্ত এই কোরআনকে সিনায় গেঁথে রাখতে পারে। জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং কোরআনই মতো জীবন যাপন তারা যেন করতে পারে। অনেকেই দেখবেন যারা হাফেজ হয়ে বাড়িতে এসেছে, হাফেজ হওয়ার পরেও অনেকে দেখবেন বিগড়ে যায়, লাইন ভুলে যায়। তাদের অনেকের সেই লাইন থেকে ক্রস হয়ে অন্য লাইনে গিয়ে তারা হেফজ ভুলে যায় এবং তারা বেপথে চলে যায়। আল্লাহ পাক যেন এদেরকে অন্তত বেপথে না নিয়ে সঠিক রাস্তায় রেখে দেন, কোরআনী জীবন গঠন করবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন তারা 2-4 কথা আপনাদের কাছে রাখবে, আপনারা একটু ধীর স্থিরভাবে শুনবেন। আসসালামু আলাইকুম
ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. صدق الله العظيم. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের আজকে এই একটি পবিত্র মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপর যারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরতগণ এবং আমার সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক এই আয়াতে তারা বলেছেন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে পাহাড় আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহর অশেষ রহমতে, শিক্ষকদের প্রচেষ্টায় এবং আপনাদের সহযোগিতায় আপনাদেরই হাতে গড়া নাগরপুর আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা থেকে হিফজ সমাপ্ত করেছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআন সিনায় বেঁধে রাখার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদেরকে আরো বেশি বেশি কোরআনের খেদমত করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এবং কিয়ামতের দিন এই মাদ্রাসা আমাদের সকলের যেন নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে আল্লাহুম্মা আমিন। আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাগরপুর আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, নাগরপুর আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা।